নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়োর কোপ্তা কারি। এদেরকে কুমড়োগুলোর খোসা ছাড়িয়ে একটা গ্রেটারের মাধ্যমে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। অনেক বাড়িতেই ছোট থেকে বড় অনেকেই কুমড়ো খেতে পছন্দ করে না, কিন্তু নিরামিষ দিনে এরকম যদি একটি পদ থাকে, কথা দিচ্ছি বারবার বানিয়ে খেতে মন চাইবে। সকল কুমড়োগুলো ঠিক এভাবে গ্রেট করে নিয়ে তাতে 1 চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিন, যে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। একটা বাটিতে পরিমাণ মতো দই নিয়ে দইটা ভালোভাবে ফেটিয়ে নিন। আগে থেকে দইটা ফেটিয়ে নিলে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর 15 মিনিট পর আগে থেকে নুন মাখিয়ে রাখা মিষ্টি কুমড়োগুলো ভালোভাবে হাতের মাধ্যমে নিচুড়ে জলটা বের করে দিন। দেখুন, গ্রেট করে রাখা মিষ্টি কুমড়ো থেকে কতটা এক্সট্রা জল বেরিয়েছে। আপনারা জলটা ফেলে দিবেন। গ্রেট করে রাখা কুমড়োর মধ্যে 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিন। এবার ওই মিশ্রণটিতে 1 ডাবু ময়দা ও 1 ডাবু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে ডলে ডলে মেখে নিন। কোনো রকম জল অ্যাড করবেন না। ময়দা ও কর্নফ্লাওয়ারের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। দেখুন, মাখাটা ঠিক এরকম করবেন, খুব নরমও না আবার খুব শক্তও না। এবার একটু একটু করে নিয়ে হাতের মাধ্যমে গোল করে পাকিয়ে আপনারা এইভাবে শেপ দিয়ে দিবেন। এই রকম শেপ দিতে হবে তার কোনো মানে নেই, আপনারা আপনাদের মনের মতো করে শেপ দিয়ে দিবেন। একই রকম ভাবে সবগুলো বানিয়ে নেবেন। এরপর একটা বাটিতে 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝিয়ে দিবেন। ওই সমস্ত মশলার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একটা চামচের মাধ্যমে ভালোভাবে মশলাগুলো গুলে নেবেন। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা বড়াগুলি এক এক করে গরম তেলে ছেড়ে দিবেন। এই সময় গ্যাসের হিটটা লো করে ভেজে নিন। এবার এক সাইড ভাজা হয়ে গেলে একটা খুন্তির মাধ্যমে অপর সাইডগুলো উল্টে ভালোভাবে লাল করে ভেজে নেবেন। বড়াগুলি ভাজা হয়ে গেলে একটা ছান্তার মাধ্যমে তুলে ভালোভাবে তেলটা ঝরিয়ে নিন। দেখুন, বড়াগুলি ঠিক এরকম করে লাল লাল করে ভেজে নেবেন। এবার একটা কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, 2টি লবঙ্গ, 2টি দারুচিনি, 2টি এলাচ এবং সামান্য হিং দিয়ে সব কিছু ভালোভাবে ভেজে নিন। এবার ওই তেলে 1 চামচ আদা বাটা দিন। এখানে আদাটি বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হয়ে এলে আগে থেকে তৈরি করা মশলাটি দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে কষিয়ে নিন। যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন। দেখুন, মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দিলে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা কড়াইতে ঢেলে দিবেন। দইটি দেওয়ার পর গ্যাসের হিটটা লো করে অনবরত নাড়তে থাকবেন 5 মিনিট ধরে।
এরপর গ্রেভিটা ফুটে এলে 1 চামচ চিনি দিয়ে দিবেন, এতে করে দইয়ের টক ভাবটা ব্যালেন্স হয়ে যাবে। এখানে চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার আগে থেকে ভেজে রাখা বড়াগুলি দিয়ে হতে দিন 5 মিনিট। পাঁচ মিনিট পর বড়ার এক সাইড নরম হয়ে গেলে একটা খুন্তির মাধ্যমে অন্য সাইডগুলো উল্টে হতে দিন। এখানে আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দিবেন। এবার ওই কড়াইতে একটি ঢাকনা দিয়ে হতে দিন 5 থেকে 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেবেন বড়াগুলো ঠিকভাবে নরম হয়েছে কিনা। এরপর কড়াইতে হাফ চামচ গরম মশলা ও 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনাদের নিরামিষ মিষ্টি কুমড়োর কোপ্তাকারি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি হয় তা বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।